তাই বলছে ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, এই না রেণু মাইখা গেল নন্দের বেটা কানু। সুখদেব গোস্বামী আমার বসিয়া শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী, 60,000 বসিয়াছেন ঋষিয়া। এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা, যাহা হইতে ঘুচে জীব যাতে যন্ত্রণা। ভাগবত কথামৃত পরম মধুর, যে জানা করে শিবর চতুর। ভাগবত কথামৃত যার কর্ণে যায়, পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয়। ভাগবত কথামৃত যে করে কীর্তন, তাহার চরণে করি সহস্র প্রণাম। নহং বসামি বৈকুণ্ঠে যোগিনামের হৃদয়ে নাচং, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। একবার নারদ ঋষি ভগবানকে জিজ্ঞেস করলেন, হে প্রভু তুমি কোথায় থাকো? তদুত্তরে ভগবান বললেন, নহং বসামি বৈকুণ্ঠে। ও নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না। তাহলে কোথায় থাকো? ভগবান বললেন, যোগিনাম হৃদয়ে নাচ। আমি যোগীর হৃদয়েও বাস করি না। তাহলে কোথায় থাকো? নারদ বললেন, মদ ভক্ত যত্র গায়ন্তি। নারদ, যেইখানে আমার ভক্তরা আমার নাম করে, আমার গুণগান গায়, তত্র তিষ্ঠাপি নারদ। বলে যেইখানে আমার ভক্তরা আমার নাম করে, আমার গুণগান গায়, আমি সেইখানেই বিরাজ করি। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীর হৃদয়েও থাকি না। আমার যেইখানে আপনাদের মতে শুদ্ধ ভক্তরা একত্রিত হয়ে নাম গুণগান করে, সেইখানেই আমার গোবিন্দ সদা সর্বদা বিরাজ করে। আজ আপনাদের পদচারণায় এই জায়গাটা মধুর বৃন্দাবন হয়ে গেছে। ভক্তের পদচারণায় এই জায়গা মধুর বৃন্দাবন। বৃন্দাবন কয় প্রকার না, আমাদের শাস্ত্র গ্রন্থ বলে মুখ্য 4 প্রকারের বৃন্দাবন। গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন আর নব বৃন্দাবন। মৃত্যুর পরে কোনো ভাগ্যবান যদি গোলক বৃন্দাবনে যেতে পারে, তাহলে আর তাকে এই জরামরার সংসারে আসতে হয় না। যেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ অনন্ত কাল ধরে লীলা বিলাস করছে, সে হলো গোলক বৃন্দাবন। 2 নম্বরে আছে নিত্য বৃন্দাবন। নিত্য বৃন্দাবন কোনটা?
নিত্য বৃন্দাবন ভারতে গিয়ে আমরা পাসপোর্ট ভিসা করে যেই বৃন্দাবন দর্শন করি, সেখানে রাধা গোবিন্দ নিত্য লীলা বিলাস করছেন, তার জন্য তাকে বলা হয় নিত্য বৃন্দাবন। আর নবদ্বীপ মায়াপুর ধাম এটা গুপ্ত, এখানে ভগবান গোপনে রেখে দিয়েছিলেন এক যুগ, তার জন্য এই বৃন্দাবনকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর আপনারা যেখানে বসে আছেন এর নাম কি? নব বৃন্দাবন, এটাও বৃন্দাবন, এ হলো নব বৃন্দাবন। নব মানে নতুন। একটু পর আর এইসব থাকবে এখানে? 2-1 ঘন্টা পর আবার এখানে একটা কলতলা আছে না, সবাই স্নান করে, জল নেয়, দেখুন সেই কলতলাটায় সবাই স্নান করে, পরিষ্কার করে, জামা কাপড় ধৌত করে, থালা বাসন ধোয়। আর এখন সেই কলতলাটা একেবারে বৃন্দাবন হয়ে গেছে। যদি সকালের যে কোনো সময় এখানে এসে ধুলা নিয়ে গায়ে মাখতেন তাহলে কি লাগতো গায়ে? যেইখানে সকালের যে কোনো সময় এইখানে যদি গড়াগড়ি দিতেন গায়ে কি লাগতো? ধুলা না। সকালের যে কোনো সময় এখানে এসে গায়ে এখানে গড়াগড়ি দিলে গায়ে যেটা লাগতো তার নাম হলো ময়লা। দিনের যে কোনো সময় এসে গড়াগড়ি দিলে গায়ে যেটা লাগতো সেটা হলো ময়লা। যেই সময় থেকে এইখানে আরতি কীর্তন শুরু হয়ে গেছে, ওই দরজার সামনে যদি গড়াগড়ি দেন ওটার নাম হলো ধুলা। ওটার নাম কি? একই জিনিস, অন্য সময় ছিল ময়লা, এখন হয়ে যাবে ধুলা। বলে এই ধুলাটা এখানে, যদি মন্দিরের ভিতরে গিয়ে গড়াগড়ি দেন তখন আর ওটা ধুলা থাকবে না, ওটা হয়ে যাবে ধুলি। কি হয়ে যাবে? ধুলি। আর যখন ওই ধুলির ভিতরে ভক্তবৃন্দ নৃত্য করবেন, নৃত্যর পরে যদি ওখানে একটা গড়াগড়ি দেন তখন ওটা ধুলিও হবে না, ওটা হয়ে যাবে গোপীর পদ রেণু। তাই বলেছে ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু। এই না রেণু মাইখা গেল নন্দের বেটা। দেখুন একই জিনিস, দিনের বেলা এটা বৃন্দাবন ছিল না, তখন গায়ে লাগলে হতো ময়লা, এখন ওখানে লাগলে হবে ধুলা, এখানে এসে লাগলে হবে ধুলি। আর যখন পাঠের শেষে সবাই মিলে আনন্দে নৃত্য করবে আর তারপরে যখন ধুলা ধুলি এক হয়ে যাবে তখন গড়াগড়ি দিলে হয়ে যাবে রেণু। তাই নারদকে ভগবান বললেন, শোনো, আমি ওই বৈকুণ্ঠেও থাকি না, যারা যোগী ঋষি তারা যখন ধ্যান করে তাদের কাছেও থাকি না। বলে কোথায় থাকো? বলে যেখানে আমার ভক্তরা আমার গুণগান গায় আমি সেইখানেই থাকি। তার মানে আজ আপনারা সবাই মিলে এখানে ভগবানকে ডাকছেন, ভগবান এসেছে না আসেনি? আমার আসছে না আসেনি? ভগবান ঠিক এখানে এসেছে। বলে কোথায়? দেখতে তো পাচ্ছি না। ভগবান এখানে কারো না কারো রূপ ধারণ করে এসেছে, কারো না কারো পাশে ভগবান বসে আছে। তাই বলছে এই নববৃন্দাবনে গেলে ভক্তের চরণ ধুলা মাখতে হয়। কার পাশে আজ ভগবান বসেছে আমরা জানি না, যার পাশে বসেছে তার জীবন আজ ধন্য। যদি ভাগ্যক্রমে তার ওই পাশে যারা আছে সবার চরণ ধুলা যেন নেই, বলে কি হবে? হয়তো তোমার পাশেই আজ গোবিন্দ কোনো না কোনো রূপে বসে আছে। তাই বলছে ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু। এই না রেণু মাইখা গেল নন্দের বেটা কানু। রামলীলায় ভগবান রামচন্দ্র যখন লীলা সাঙ্গ করলেন, লীলা বিশ্রাম দিলেন, তিনি আবার বৈকুণ্ঠে, রামই তো গোলকনাথ, বিষ্ণু শ্রীহরি, আবার বৈকুণ্ঠে ফিরে যাবে। তাই বৈকুণ্ঠে যখন রামচন্দ্র যাচ্ছেন সবার জন্য এক একটা রথ পাঠাচ্ছে। মা কৌশল্যার জন্য একটা রথ, সুমিত্রার জন্য, কৈকেয়ীর জন্য, সবার জন্য এক একটা রথ পাঠাচ্ছে। রামচন্দ্র বলছে দেখো আমার লীলা শেষ হয়ে গেছে, এবার আবার আমরা বৈকুণ্ঠে ফিরে যাব।
এক একজনকে এক একটা রথ দিচ্ছে। মা কৌশল্যা তার রথে করে চলে যাচ্ছেন, কইকেয়ী তার রথে, সুমিত্রা তার রথে, সুনেত্রা তার রথে, এক এক করে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন যারা যারা আছে, জাম্বুবান, নল, সুগ্রী সব এক এক করে চলে যাচ্ছে। সবার শেষে রামের যত ভক্ত আছে তন্মধ্যে প্রধান হলো বীর হনুমান। সবার শেষে রথখানা এসেছে হনুমানের জন্য। হনুমান পুষ্প দিয়ে সাজিয়ে, রামচন্দ্র নিজের হাতে পুষ্প দিয়ে সাজিয়ে হনুমানের জন্য একখানা রথ এনেছে। এবার হনুমানকে রামচন্দ্র বলছে, হনুমান দেখো তোমার জন্য আমি নিজে রথ নিয়ে এসেছি, ওঠো এবার রথে উঠে চলো আমার সাথে আবার বৈকুণ্ঠে ফিরে চলো। হনুমান প্রভু শ্রী রামচন্দ্রকে বলছে, প্রভু তোমার বৈকুণ্ঠে তুমি যাও, আমি যাব না। রামচন্দ্র বলে, একই কথা, আমার তো এখানে লীলা করা শেষ, আবার আমরা জায়গায় চলে যাব, চলো। হনুমান বলছে, আমি আর যাব না, ও বৈকুণ্ঠে আমি যাব না, যতদিন এই ধরাধাম আছে আমি এখানেই থাকবো। এ জগতে 7 জন চিরঞ্জীব আছে, যারা জন্মেছে কিন্তু মৃত্যুবরণ করেনি। এই 7 জনার ভিতরে একজন হলো হনুমান। সে জন্মগ্রহণ করেছে কিন্তু আজও সে দেহ ত্যাগ করেনি। হ্যাঁ, হনুমান বলছে, হে প্রভু শ্রীরাম আপনি বৈকুণ্ঠে চলে যান, আমি যাব না। রামচন্দ্র বলে, কেন বৈকুণ্ঠে যাবে না কেন? হনুমান বলছে, আপনার বৈকুণ্ঠে অনেক সুখ আছে, কিন্তু সেখানে কেউ আমার রামের কথা বলে না, সেখানে কেউ কৃষ্ণ কথা বলে না, সবাই সুখে আনন্দে কাটায়। রাম কথা, কৃষ্ণ কথা শুনতে হলে এই মত্ত ধামেই থাকতে হবে, তাই আমি এখান থেকে যাব না। রামচন্দ্র বলে, আরে হনুমান তুমি যার কথা শুনবে আমি তো সে, আমি থাকবো বৈকুণ্ঠে আর তুমি থাকবে না। হনুমান বলছে, হয়তো তুমি বৈকুণ্ঠে থাকতে পারো খানিক সময়ের জন্য, কারণ তুমি তোমার ভক্ত নারদকে কথা দিয়েছো, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ, যেইখানে আমার ভক্ত আমার গুণগান গায় আমি সেইখানে থাকি। হনুমান বলল, তার মানে তুমি বেশিক্ষণ বৈকুণ্ঠে থাকতে পারবে না প্রভু, যেই তোমার ভক্তরা তোমার নাম গুণগান করবে তুমি সঙ্গে সঙ্গে আবার সেইখানে চলে আসবে। হনুমান বলছে, আমি বৈকুণ্ঠে যাব না, তোমার ওই বৈকুণ্ঠে ভালো মন্দ খাবার আছে, স্বর্ণের পালঙ্ক নরম বিছানা আছে, কিন্তু তোমার ওই বৈকুণ্ঠে ভক্তের চরণ ধুলা পাওয়া যায় না। ও গোবিন্দ, তোমার এই বৈকুণ্ঠে ভক্তের চরণ ধুলা পাওয়া যায় না, তোমার এই ভক্তের চরণ ধুলা পাওয়া যায় এই মধুময় নব বৃন্দাবন। যারা এই বৃন্দাবনে আসে তারাই পায় ভক্তের চরণ ধুলি। ও গোবিন্দ, তোমার ওই বৃন্দাবনে এক ভক্ত আরেক ভক্তকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন করে না, হা কৃষ্ণ হা গৌর বলে নয়ন জলে ভেসে যায় না। মধুময় এই বৃন্দাবনে আসলে দেখা যায় প্রেম কাকে বলে, একজন আরেকজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে হা গৌর হা নিতাই বলে প্রেমা